দেখো আমরা এখন আদিত্যপুর থেকে বেরোলাম, যেখানে আমরা এখন আছি। বোলপুর শান্তিনিকেতনে যে তিনখানা সতীপীঠ আছে, সেই সতীপীঠগুলোতে আমরা যাব। জানি না কতক্ষণ যেতে পারবো বা কয়টায় জায়গায় যেতে পারবো। এই সামনে আছে কঙ্কালী মা মন্দির, কঙ্কালীতলা। রাস্তা কিন্তু খুব সুন্দর। দেখো আজকে বহুত গরম পড়েছে। যেতে আমাদের প্রথম মন্দিরটাতেই নাকি 1.5 ঘন্টা লাগবে। এখন গিয়ে খোলা পেলে সবচেয়ে ভালো, না খোলে তো পুজো দিতে পারবো না। আমি যাচ্ছি, আমার এই বড় ছেলে এখানে আছে। এই হলো কঙ্কালীতলা মন্দির, এই তার গেট। কালকে আমরা এসে পুজো দিয়েছি। চলো এখন দেখি কতক্ষণ লাগে যেতে। আর আজকে আমরা যাচ্ছি তোমার বোলপুর শান্তিনিকেতন থেকে 4টে জায়গা আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। যদি আমরা যেহেতু এখান থেকেই যাচ্ছি, আর একটা জায়গা দিয়ে যেতে পারো, সেটা তো একটু কাছে হবে। সেটা হলো পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান থেকে তোমরা এই সাইডগুলো যেগুলো আমরা যাচ্ছি এখন, সেগুলো যেতে পারবে। এগুলো সবই কিন্তু তোমার মানে সতীপীঠ, মানে 51 সতীপীঠের এক একটা করে পীঠ এটা। তো আমরা আজকে যাচ্ছি অট্টহাসে, প্রথম যাচ্ছি এখন। তো আমাদের শান্তিনিকেতন থেকে তোমার বোলপুর শান্তিনিকেতন থেকে অট্টহাস প্রায় মানে 1.5 ঘন্টা লাগবে যেতে। আর রাস্তাঘাটটা বেশ ভালো। দেখো চারদিকে বেশ ফাঁকা মানে রাস্তা, গাছগাছালি আছে, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন ওখানে মানে যেতে যতক্ষণ সময় লাগে, যেহেতু আমরা এখান দিয়ে যাচ্ছি একটু বেশি সময় লাগবে। আর যদি আমরা পূর্ব বর্ধমান দিয়ে যেতাম, কিন্তু আমাদের পূর্ব বর্ধমান হয়েই যেতে হবে। কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে, যার জন্য সময়টা একটু বেশি লাগছে। আচ্ছা, এই সতীপীঠ সম্বন্ধে একটু বলি। এখানে যে মা আছে, সেই মা হচ্ছে ফুল্লরা। আর এখানে এই 51 সতীপীঠের প্রত্যেক জায়গায় একটা করে মানে কিছু পড়েছে। যেরকম ধরো কঙ্কালীতলায় বললাম কাকাল পড়েছে, এখানেও সেরকম তোমার এই মানে ঠোঁট পড়েছে, নিচের ঠোঁটটা। তো সেইটা এখানে পড়েছে, যেখানে আমরা এখন যাচ্ছি। আর এখানে হচ্ছে মা ফুল্লরা নামে পূজিত হয়। আর বাবা আছে এখানে, বাবা মানে শিব ঠাকুর যে আছে, সে হচ্ছে ভৈরব বিশেষ নামে আছে এখানে বিরাজমান। তো চলো। আচ্ছা, 1915 সালে তো রিনোভেশনের জন্য ধরো মার মূর্তিটাকে তোমার অন্যত্র রাখা হয়েছিল, মিউজিয়ামে রাখা হয়েছিল। তো সেখান থেকে মূর্তিটা চুরি হয়ে যায়। আর বর্তমানে যে মূর্তিটা আছে সেটা আবার নতুন করে বানিয়ে পুজো করা হচ্ছে। আচ্ছা, তোমাদের এই যে মন্দিরটা মানে দেখবে তোমরা, যেখানে যাচ্ছি, সেটা হচ্ছে ঈশানী নদীর পাড়ে এই তোমার মন্দিরটা অবস্থিত। নাট মন্দিরটা অনেক বড়। এইটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান আর বীরভূম মধ্যে অবস্থিত। অনেকক্ষণ ধরেই আমরা যাচ্ছি গাড়ি করে। আমাদের সঙ্গে তো আজকে কুট্টুস নেই, কারণ কুট্টুসকে নিয়ে আমরা মন্দিরে আসি না, ওকে রেখে এসছি। ও সুন্দর একা থেকে যায়, কোনো অসুবিধা নেই। ও খালি গেটের সামনে বসে থাকে, কখন আমরা যাব তার জন্য ওয়েট করে। অনেকটা চলে এলাম, এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি।
fools I be pulling up. এই দেখতে পাচ্ছ। Never could I give you up. Got it bad, I must confess. And I don't wanna say আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে, I don't wanna আগে থেকে গিয়ে তোমরা আগে থেকে গিয়ে দেখাতে হয় আর কি, তাহলে ওরা সেই বুঝে তোমার ভোগের ব্যবস্থা করে। বেশ অনেক বড় জায়গা নিয়েই আছে সেই ভোগের জায়গা। এখন আমাদের তো অনেক দেরি হয়ে গেছে, আমরা ঠিক জানি না যে কখন থেকে কখন খোলা। গিয়ে দেখছি, মার যদি ইচ্ছা থাকে তবে তো নিশ্চয়ই পুজো দিতে পারবো। আচ্ছা, মন্দির কিন্তু সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, আবার 3:30 থেকে মানে 8টা পর্যন্ত খোলা থাকে। এই হলো টাইমিং। এবার মনে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। And when seasons change, my love will still remain. 'Cause I got you. এখানে আবার কাঁচা রাস্তা দেখো, মানে গ্রামের রাস্তা যেরকম হয়। মাঘী পূর্ণিমাতে খুব বড় করে 10 দিনের একটা মেলা হয়, ফুল্লরা মেলা নামে। From the first moment I saw you, শেষ আর হচ্ছে না রাস্তা এত দূর। এই চলে এসছি দেখো, এই ডান দিকে হচ্ছে পার্কিং এর জায়গা, অনেক বড় করে পার্কিং আছে এখানে। গাড়ি নিয়ে গেলে তোমরা অবশ্যই এখানে রেখে যেতে পারবে, অনেক বড় দেখো পার্কিং। আমরা একবার অনেক আগে এসেছিলাম, তখন এত উন্নত মানে এত ব্যবস্থা ছিল না। তারপরে ধরো পুজো দেওয়ারও সেরকম ডালার দোকান ছিল না। এখন দেখি কি হয়েছে, হচ্ছে মন্দিরের গেট। আর এখানে একটা বড় শিব ঠাকুরের কাঁধে মা আছে, হাতে ত্রিশূল নিয়ে বাবা, যেরকম আর কি ওই তোমার কি বলবো, ওই যখন মানে দক্ষযজ্ঞ সময় যে যেটা ছিল আর কি, সেইটাই এখানে বড় করে করা আছে। এই যে এই পাশ দিয়ে গিয়ে এখানে কয়েকটা তোমার ডালার দোকান আছে, অস্থায়ীভাবে কিন্তু আছে। আমরা এখান থেকে ডালা নিয়ে, এই যে ভালোই দোকান। এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। অনেক জায়গা নিয়ে, মানে অনেক জায়গা আছে ভেতরে, মন্দিরের ভেতরে। তোমরা যদি মনে করো কেউ যে এখানে থাকবে, থেকে মানে পুজো দেবে রইলে একদিন, তারও দেখো বাদিকে এই যে দেখছো যাত্রী নিবাস, অনেক বড় জায়গা আছে, খুব কম পয়সাতেই এখানে থাকা যায়। এই যে ডান দিকে জুতো রাখার ঘর আছে, কোনো মানে পয়সা লাগে না, এমনিতেই জুতো রাখতে পারবে। তারপরে আবার একটা গেট দিয়ে সোজা গেলে এবার মায়ের মন্দির আসছে। এখানে আবার দেখো মহাদেবের মূর্তি, মানে জল পড়ে সবসময়, কিন্তু এখন জল বন্ধ আছে, মানে ফোয়ারা দিয়ে। এই হচ্ছে নাট মন্দির। আমরা যখন গেছি দেখো, তখন এখানে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছিল। এই যে এখানে বিয়ে পৈতে সবই হয় মার কাছে।
যারা পুরোহিত আছে তারাই বললো যে বাইরে গিয়ে মানে মার মন্দিরের গর্ভগৃহে না, গর্ভগৃহের বাইরে গিয়ে তোমরা ভিডিও তুলতে পারবে। আর এই দেখো, এই একটা বড় পুকুর আছে, এই পুকুরটার একটা ইতিহাস আছে, আমি বলছি। আচ্ছা, এই পুকুরে তোমার যখন রামচন্দ্র দুর্গাপুজো করেছিল অকাল বোধন, তো তখন এখান থেকে হনুমান যে আমাদের আছে উনি 108টা মানে পদ্মফুল তুলেছিল এখান থেকে। অনেক গাছগাছড়া আছে দেখো এখানে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু পুকুরটার মধ্যে কোনো জল ছিল না, কিন্তু এবার জল আছে। এখানে দেখলে পঞ্চমুণ্ডির আসন, এই যে অনেক বড় জায়গা। আরো আগিয়ে যাও, আরো আগিয়ে গেলে একটা মন্দির আছে। আমরা কিন্তু মন্দির খোলাই পেয়েছিলাম, যেটা আমাদের ভয় ছিল বুঝি বন্ধ হয়ে যাবে, সেটা হয়নি। আমরা মানে পুজো দিতে পেরেছি। এই যে আর একটা মন্দির, এই দেখো রামকৃষ্ণদেব, সারদা মা মূর্তি আছে এখানে। এবার আমরা আবার ফেরত আসছি। এখন একদমই ফাঁকা, দেখো বেশ ভালো মতোই পুজো দিলাম। এই হলো তোমার মহাদেব। অনেক বড় না মন্দিরটা। দেখো বাসে করেও লোক এসছে, পুণ্যার্থীরা। আচ্ছা, এবার আমরা আরেকটা সতীপীঠ যাচ্ছি। এটা কিন্তু খুব দূরে না, তো এটা মানে মন্দিরটা হচ্ছে বহুলক্ষ্মী মন্দির টেম্পল। গ্রামের ভেতর দিয়ে দেখো রাস্তা। দেখি কপাল ভালো থাকলে এখানেও গিয়ে মানে খোলা পেয়ে যাব, পুজো দিতে পারবো। এইটা হচ্ছে বর্ধমানের কেতুগ্রাম আছে, সেখানেই মন্দির। আর এখানে মানে মায়ের বা হাত পড়েছিল। আর সকাল 6:30টায় খুলে রাত 10টা পর্যন্তই খোলা থাকে মন্দির। চলো এবার গিয়ে দেখছি মন্দির। রাস্তা কিন্তু খুব সরু, আর গ্রামে যেরকম মাটির রাস্তা হয় সেরকম। কাছাকাছি চলে এসেছি, একদমই আমাদের আনন্দ জায়গা। এই দেখো বহুলক্ষ্মী টেম্পলে, মানে বহুলক্ষ্মী টেম্পলে আমরা এসেছি। ওই গাড়ি আমরা পার করলাম, করে এবার আমরা এদিকে আসছি, এসে এই ভেতরে যাচ্ছি।
এখানে এই যে দেখছো একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এইটা কিন্তু মায়ের প্রথমে মন্দির ছিল, মানে প্রথম থেকেই এটা মন্দির। তো এখানে রিপেয়ার হচ্ছে এখন, আরো ভালো করে মন্দিরটা হচ্ছে। আর তার জন্য এই তোমার যেখানে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোনো ছবি তুলতে দিল না। এখানে মার রেখে পুজো হচ্ছে। আর এই যে মা, এখানে অস্থায়ীভাবে এখন পুজো হচ্ছে। তারপরে ওই যে পাশে যে দেখলে বড় মন্দিরটা হচ্ছে, ওখানে মাকে আবার নিয়ে বসিয়ে স্থাপন করে আবার এখানে পুজো হবে। যাই হোক, এবার আমরা তো দেখো আজকের মতো তো দুখানা মন্দিরে যেতে পারলাম, দুটো মন্দিরেই পুজো দিতে পেরেছি। একটা দেখাতে পেরেছি, আরেকটা দেখাতে পারিনি, ওখানে তো তুলতেই দিল না। যাই হোক, মার মূর্তিটা দেখাতে পেরেছি, এটাই অনেক। এবার আমরা আবার আমাদের সেই হোমস্টেতে ফেরত যাচ্ছি, যেখান থেকে আমরা এসেছিলাম। তার মানে আমাদের আবার 1.5 ঘন্টা লাগবে। ওখানে গিয়ে আবার হোমস্টেতে গিয়ে তো আর রান্না করা হবে না, ওই সুইগি জোম্যাটো দিয়ে তোমার অর্ডার দিয়ে যা পাওয়া যাবে। তাহলে আজকে আমরা দুটো সতীপীঠে যেতে পারলাম, আবার কাল যাব। এখানে রাস্তা বেশ ভালো, গ্রামের রাস্তা না, মানে মেন রাস্তা যেটা হয় সেরকম। আমরা এখানে যে হোমস্টেটায় এই জন্য আমরা আছি যে আমাদের এবার মানে যেটা ছিল যে আমরা মানে যতগুলো সতীপীঠ আমাদের বাকি ছিল, তোমার যে 4টে বা এই যে 4-5টা, সেগুলো আমরা সবগুলো জায়গায় যাব। তা আজকে দুটো গেলাম, আগের দিন দেখলে কঙ্কালীতলা গেলাম, 3টেতে আবার হয়ে গেল। এখন আরও দুটো বাকি আছে, দেখি মা টানলে সেটা হয়ে যাবে কালকে। গাড়ি কিন্তু আমার বড় ছেলেই চালাচ্ছে। তারাপীঠ আসার সময় যেরকম বৃষ্টি পেয়েছিলাম, এখন কিন্তু এখানে খুব গরম, রোদ। যাই হোক, আমরা তো আমাদের হোমস্টেতে ফিরছি। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা কিন্তু করো, আর কমেন্ট করো, লাইক দিও, শেয়ার করো, যাতে আমরা আরও অনেক জায়গায় যেতে পারি এবং আমাদের গোটা ইন্ডিয়া প্লাস তারপরে বাইরে তো যেন আমরা গিয়ে ভিডিও করতে পারি। তোমরা উৎসাহ দিও। আমরা অনেকক্ষণই মানে বোলপুরে চলে এসেছি, ঢুকে গেছি, আর খুব বেশি বাকি নেই। সেই অজয় নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা, এখন চলে এসেছি, আর বেশি দেরি নেই। তাও বলতে বলতে চলে এসেছি অবকাশ। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আজকের ভিডিও আবার খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসছি। তাহলে এখানেই শেষ করলাম আজকের ভিডিও।